একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশে পতিত স্বৈরাচার শাসনামলে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে জাতি স্বৈরাচারের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে। অধ্যাপক ইউনূস আরো বলেন, 1971 সালের 25শে মার্চ ঢাকা সহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই কাল রাতের সব শহীদকে। নারকীয় ওই হত্যাযজ্ঞে জাতি আজ শোকাহত। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, 71 মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন 25শে মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চ লাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। তিনি বলেন, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ সহ সারা দেশে শহীদ হন ছাত্র, শিক্ষক, পুলিশ ও সেনা সদস্য সহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক একটি দেশ হিসেবে গড়ে উঠবে।